প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। আমরা এই মুহূর্তে আছি দাসপুরের খাটবাড়ই গ্রামে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 50-এরও বেশি রক্তদাতার রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট রাজীবকে বলবো যে আজকের যে এই রক্তদান শিবির তুমি খুব সুন্দর করে তুলে ধরো দর্শকদের জন্য। এবং ক্লাব কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবেই সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ বছরের পর বছর করে যাচ্ছেন, আপনাদের কাছে আমরা শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি এবং আগামীতে এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং ক্লাবের প্রতিটি সদস্যদের রক্তদাতা গ্রহীতা এবং যতদূর পর্যন্ত আমি এই আওয়াজ নিয়ে পৌঁছতে পারছি সবার পরিবারের মঙ্গল এবং শ্রীবৃদ্ধি কামনা করে এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে থাকুন। ধন্যবাদ। উদ্যোগ, আমরা নিজেদের শরীরে রক্ত দেব, সেই রক্তে একটা অসহায় মুমূর্ষু রোগীর জীবন ফিরিয়ে দেব। এখানে আজ আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেরই কিন্তু রক্তদান শুধু অনুষ্ঠান নয়, আমাদের উৎসবে পরিণত হোক। আমরা যাতে করে রক্তদাতার আরো সংখ্যা বাড়াতে পারি, আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখতে পারি। আমাদের মাঝে আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় তপন কুমার দত্ত মহাশয় আমাদের দাসপুরবাসীর কাছে এখানে আমাদের মহিলারা যেভাবে রক্তদান করছেন আমি দেখে অভিভূত। বিভিন্ন জায়গায় রক্তদান হয়, পুরুষরাও দেন, মহিলারাও দেন, কিন্তু এখানে আমি এসে যজনকে দেখলাম বেশিরভাগটাই মহিলা। আমি আন্তরিকভাবে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এছাড়াও যারা আমাদের পুরুষ ভাইয়েরা আছেন সকলকেই রক্তদান করছেন, সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব। এই ক্লাব কর্তৃপক্ষ জানালেন যে তারা বেশিরভাগ এখানকার সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকেন এবং তারা কোনো রকম সরকারি সাহায্য তারা পান না। তারা আক্ষেপের সঙ্গেই বলছিলেন। আমিও এসে বুঝতে পারলাম বা জানলাম যে তারা এটা পাননি বলে বলছে। একসময় সরকারের পক্ষ থেকে ক্লাব উন্নয়নের জন্য একটা টাকা দেওয়া হতো, এই ক্লাব পাননি বলে বলছেন। আমি অভিভূত যে তারা না পেয়েও বিভিন্ন সময় ব্লাড ব্যাংকের এরকম বিভিন্ন অসুবিধা সত্ত্বেও তারা ক্যাম্প করেছেন, চক্ষু অপারেশন শিবির করেছেন, মুমূর্ষু রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তারা নিয়ে যায়। তারা এইভাবে এগিয়ে চলুন। আমি দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি, সরকারের পক্ষ থেকে যেসব সুবিধাগুলো পাওয়া যায়, ক্লাবের পক্ষ থেকে যেগুলি আশা করেন, আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থেকে আমরা সেটা সাহায্য করব। জয় শ্রীরাম। রক্তদান